বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্মকে মানবতার একটি সামগ্রিক প্যাকেজ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। বর্তমান বিশ্বে মিডিয়ার গুরুত্ব অপরিসীম। মিডিয়া মডার্ন জামানার উপাদানসমূহের মধ্যে অন্যতম একটি। আমরা এই উপাদানকে উপেক্ষা করতে পারি না। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তোমরা এমন কোনো ব্যক্তির সংবাদ তোমরা যাচাই বাছাই করা ছাড়া গ্রহণ করবে না যারা ফাসিক, যাদের মধ্যে তাকওয়া নেই, আল্লাহ ভীতি নেই। এখানে কোরআন কারীম বিশেষভাবে যাচাই বাছাই করে বস্তুনিষ্ঠতার সাথে সংবাদ পরিবেশনের উপরে গুরুত্ব আরোপ করেছেন আল্লাহ পাক। এবং এই জাতীয় এই মর্মার্থ রাখে এমন আয়াত কোরআন শরীফ আরও অনেক রয়েছে, হাদিস শরীফে তার অনেক বুড়ি উদাহরণ রয়েছে। আজকে আমি যে বার্তা আমাদের দেশের মুসলমান সমাজকে দিতে চাই সেটা হলো যে মিডিয়ার গুরুত্বকে একটি সাংস্কৃতিক কনসেপ্ট থেকে না দেখে এটাকে ইসলামের জায়গা থেকে, কোরআনের বয়ানের জায়গা থেকে এবং ইসলামী দাওয়ার বৃহত্তর কনসেপ্টের জায়গা থেকে দেখা উচিত। বিশেষভাবে আমি সকল দৃষ্টি আকর্ষণ করব যে বর্তমান ইসলামী মূল্যবোধকে সেকুলার মিডিয়ার মাধ্যমে একতরফাভাবে চাপা দেওয়া হচ্ছে এবং এটা সময়ের সবচেয়ে বড় ক্রাইসিস, যেখানে সেকুলারিজমকে, ধর্মনিরপেক্ষবাদকে এবং ধর্মনিরপেক্ষ সংস্কৃতি এবং চেতনাকে, এই কনসেপ্ট এবং এই স্পিরিটকে এস্টাবলিশ করার জন্য ইসলাম এবং ইসলামের মূল্যবোধকে সম্পূর্ণভাবে নাকচ করা হচ্ছে। এই জায়গায় আমাদেরকে তার কাউন্টার করার জন্য ইসলামী মিডিয়ার একটা বিকল্প আমাদেরকে অবশ্যই তৈরি করতে হবে। সুতরাং মিডিয়ার জগতে সেবা, মিডিয়ার সাথে সংশ্লিষ্টতা, এটা যেমন কোরআনের বৃহত্তর মানবতাবাদী বাণীর সাথে সংশ্লিষ্ট, তদ্রূপ এটা এই জামানার যে চ্যালেঞ্জিং বাস্তবতার মুখোমুখি মুসলিম উম্মাহ, সেই দৃষ্টিকোণও এটা আমাদের জন্য প্রযোজ্য। আমাদের জন্য একটি উল্লেখযোগ্য সারপ্রাইজ হলো, বিশেষ করে একবিংশ শতাব্দীর মুসলিম উম্মার জন্য, যে পুরো বৈশ্বিক বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ যে একতরফা সাম্রাজ্যবাদের মদতপুষ্ট সেকুলার মিডিয়ার বিকল্পে পৃথিবীর দেশে দেশে, মুসলিম দেশে দেশে ইসলামিক মিডিয়ার, ইসলামিক নিউজ এজেন্সি এবং ইসলামিক নিউজ তৎপরতার একটা বড় ধরনের আলহামদুলিল্লাহ কালচার শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে ইসলামী মূল্যবোধের উপর সম্পূর্ণ আস্থাশীল অন্যতম প্রতিষ্ঠান insaf24.com, যেটি একটি উল্লেখযোগ্য নিউজ পোর্টাল, সেটি আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছে। এবং এখানে উল্লেখ করার মধ্যে বিষয় হলো, এই নিউজ পোর্টালটি সম্পূর্ণ কওমি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, যেখানে সম্পাদক থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্মকর্তা, দায়িত্বশীল সাংবাদিক, মাঠ পর্যায়ের কর্মকর্তারা সকলেই কওমি ঘরানার পড়াশোনায় কওমি ব্যাকগ্রাউন্ডধারী তারা। তবে যদিও তারা কওমি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, কিন্তু জাতীয় বৃহত্তর চেতনা এবং বৃহত্তর মূলধারার সাথে তারা সবাই সম্পৃক্ত। এবং এই মিডিয়া আমাদের জাতীয় বিভিন্ন উপলক্ষে ইসলামের বয়ানকে সুস্পষ্ট তুলে ধরে এবং জাতীয় সংস্কৃতির সাথে ইসলামের সমন্বয়ের জায়গাটা থেকে এই মিডিয়া দারুণভাবে কাজ করে যাচ্ছে। আমি এই মিডিয়ার শুভকামনা করি এবং তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আমি সবাইকে আহ্বান করব, এই ব্যতিক্রম ধর্মী ইসলামের সাথে আধুনিকতার সমন্বয়, ইসলামের সাথে জাতীয় সংস্কৃতির সমন্বয়ে যে নতুন যে ব্যতিক্রম যে একটা কনসেপ্ট নিয়ে মিডিয়া কাজ করতেছে, এটাকে প্রমোট করার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি, ওলামায়ে কেরামকে এবং সাধারণ সর্বস্তরের জনগণকে আমি আহ্বান জানাচ্ছি, ইসলামী নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি একবিংশ শতাব্দীর ইসলাম ও আধুনিকতার সমন্বয়ে যে চাহিদা এবং দাবি, আশা করি এই মিডিয়া ভালোভাবে পূরণ করতে পারবে।